উৎসব যেটা এই বছর 2025-এ এবং কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি তার ব্যবস্থাপনায় এবং বিশাল একটা আয়োজন। প্রথমত তো এখানে শ্রী কাশেশ্বরীর শিব মন্দির, যে এটা যখন প্রতিষ্ঠা হয় এবং তারপরে এই আপনি বলতে পারেন আজকে যে পুজো একটা ধর্মীয় অনুষ্ঠান, সকলের কল্যাণের জন্য এখানে মহাদেবের পুজো, বাবা মহাদেবের পুজো, এবং দূর দূরান্ত থেকে সকলে আজকে পুজো অংশগ্রহণ করছে। নিশ্চয়ই সমস্ত আজকের এই প্রতিষ্ঠা, যবে থেকে এই মন্দির প্রতিষ্ঠা হয়, শিব প্রতিষ্ঠা হয় এবং তারপর থেকে শ্রী অজয় ঘোষের নেতৃত্বে সবটাই হারি তিনি সমস্তটা আরম্ভ করেছেন। এবার উৎসবেতে পুজো হচ্ছে আর মানুষের পুজো, মানুষকে এখানে অনেক কিছু দেওয়ার ব্যবস্থা, যার যেমন প্রয়োজন। কখনো শ্রবণ যন্ত্র প্রয়োজন, কারো হাঁটা চলা করতে গিয়ে অসুবিধা হয়, হুইল চেয়ারের প্রয়োজন হয়, তথাপি তার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শিবির, নিজের শরীরে যে রক্তদান, একটা ত্যাগের একটা উৎসব, তার সাথে সাথে সাইকেল রিক্সা থেকে কেন যার যেরকম প্রয়োজন বিভিন্ন মেশিন গুলো সবগুলোই সবটাই দেয়া। সেলাই মেশিন আছে কি এর মধ্যে? সেলাই মেশিনও আছে। তারপর আমি দেখেছি তো অনেক রেশনের ব্যবস্থা থাকে। এমনিতেও শিব মন্দিরে, আমাদের কাশেশ্বরী শিব মন্দিরে এই সংলগ্ন জায়গা যেখানে আমরা বসে আছি, সেখানে সারা বছর ব্যাপী ডাক্তাররা বসেন, এই ক্লিনিকটাও চলে, ওষুধ এবং চিকিৎসা সমস্তটা ব্যবস্থা করেছেন শ্রী অজয় ঘোষ, এবং সবটাই বিনা পয়সা, বিনামূল্যে। খুব সুন্দর এই সেবার কার্যক্রমে আমরা সকলে উপস্থিত। প্রাক্তন পৌরমাতা শ্রীমতী সীতা জয়সওয়ালও আছেন। সকলে স্থানীয়ভাবে মানুষ, বহু মানুষের বহু ভিড় হয়, যেমন দিন গড়াবে আসবে, এবং যারা ঠাকুরমশাইরাও এসছেন, খুব সুন্দর পুজো করছে। সবটা নিয়ে একটা আলাদা অনুভূতি হয়। সকলের কল্যাণের জন্য পুজো, রাজ্যের কল্যাণের জন্য পুজো, ভালো চাওয়ার জায়গায় পুজো, ভালো নিষ্ঠা দিয়ে ভক্তি দিয়ে পুজো হোক এবং মানুষের সেবা। সমাজকে কি বার্তা দেবেন? না, আমি কে সমাজকে বার্তা দেয়? আমি সমাজের মধ্যে অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ। আমাকে নিজেকেই আগে বার্তা দিতে হয় যে সুন্দরভাবে সকলকে নিয়ে কাজ করা, এবং নিশ্চয়ই যখন এরকম উৎসব হয় তখন আমরা অংশগ্রহণ করে আমরাও এই সুন্দর কর্মসূচি এতে আমরাও একটু ভাগিদার হয়ে গেলাম। এই পুণ্যের কাজেতে উপস্থিত থেকে একটা দেখুন, একটা শান্তি, একটা স্বস্তি হয়। সুতরাং আমরা এই শান্তি স্বস্তির বার্তাটাই সকলকে দেয়া। আমরা ভালো থাকি, সকলকে ভালো রাখি, সকলের জন্য ভালো ভাবি। আমরা 50টা সেলাই মেশিন দিচ্ছি এলাকার 50 জন মহিলাকে সাহায্য করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। আমরা 50টা সাইকেল দিচ্ছি এলাকার ইয়েদেরকে, হকার ভাইদের সাহায্য করার জন্য। আমরা সাইকেল রিক্সা দিচ্ছি, সাইকেল ভ্যান দিচ্ছি এলাকার দরিদ্র মানুষগুলো যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য। সঙ্গে কানের মেশিন আছে। 2-3টে ছাত্রকে তারা এসে খুব কাকুতি মিনতি করতে, তাদের আমরা ল্যাপটপ দিচ্ছি, পড়াশুনো করে তারা, খুব ভালো ছাত্র, কিন্তু অর্থভাবে করতে পারছে, তাদের ল্যাপটপ দিচ্ছি। এইভাবে আমরা আমাদের কাজকর্ম এগিয়ে আছি। সঙ্গে এবারে উৎসব নাম দেওয়া হয়েছে এটাই যে আমাদের মনে হলো একটা জিনিস, আমরা এত কিছু করি, আমাদের মধ্যে কেউ কিন্তু এমএলএও না, এমপিও না, কাউন্সিলর না, কোনো রাজনৈতিক হেল্পও আমরা পাই না এবং চাইও না। ব্যক্তিগতভাবে যারা রাজনীতিতে খুব শিক্ষিত, মার্জিত, সমাজে প্রতিষ্ঠিত, সুনাম আছে, এরকম কিছু লোকজনের সঙ্গে আমরা সম্পর্ক রেখে চলি। তো আলটিমেটলি তার থেকে আমরা ডাক্তার শশী পাজাকে আমাদের এই কমিটির চেয়ারম্যান করি। আমাদের মাথার উপর ডাক্তার শশী পাজা আছেন, রাজ্যের মন্ত্রী এবং আমাদের গর্ব উনি। ওনার উপদেশ আমরা নিই, উনি যতটা পারেন আমাদের বুদ্ধি দেন, আমরা চেষ্টা করি সেটাকে মেনে চলা। তো এবারে আমরা আমাদের বার্ষিক অনুষ্ঠানটা, যেটা রক্তদান শিবির হয় এবং স্বাবলম্বীকরণ উৎসব হয়, সেটাকে আমরা কনভার্ট করে কাশীপুর উৎসবে নাম দিই। বিভিন্ন জায়গায় পানিহাটি উৎসব হচ্ছে, দমদম উৎসব হচ্ছে, উলবেড়িয়া উৎসব হচ্ছে, অশোকনগর উৎসব হচ্ছে, তো এমএলএ এমপি মন্ত্রীরা করছে।
হয়তো আমরা এমএলএ এমপি মন্ত্রী না, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা এতগুলো ছেলে একত্রিত হলে যে কোনো কাজই করতে পারবো। কারণ আমাদের ব্যক্তিগত কোনো হিডেন প্রোগ্রাম নেই, আমাদের হিডেন প্রোগ্রাম একটাই, ঠাকুর রামকৃষ্ণদেবের ওই যে চিন্তাটা, জীবে প্রেম করে এই জন সেই জন সবিশে ঈশ্বর, প্রতিটি মানুষকে শেখাও, যার যতটুকু সামর্থ্য আছে মানুষের পাশে গিয়ে দাঁড়াও। যে কথাটা আমাদের খুব ভালো লাগে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছে, যার জন্য ওই ভদ্রমহিলা 24 ঘন্টা পরিশ্রম করছে এবং সবাইকে বলে, ক্লাবগুলোকে উনি স্পন্সর করলে এই একটা কারণে, যে ক্লাবগুলোরও দায়িত্ব যে তোমাদের অর্থ দিচ্ছি, তোমরা নিজেরা স্টেবল হও এবং তোমার যে যার নিজের অঞ্চলের মানুষের পাশে দাঁড়াও। আমার মনে হয় উনিও এটা নিশ্চয়ই ঠাকুরের থেকেই শিখেছেন। তো ঠাকুরের এই ধ্যান ধারণা সামনে নিয়ে আমরা মানুষের সেবা করছি একদিকে, সেই সঙ্গে মানুষের একটা চাহিদা থাকে দিনের শেষে একটু আনন্দ ফুর্তি, তাই এবছর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি। আমাদের রাজ্যের দেশের যারা খ্যাতনামা শিল্পী বিভিন্ন দিনে বিভিন্ন লোককে নিয়ে এসে, শিল্পীদের নিয়ে এসে আমরা সঙ্গীত পরিবেশন, নৃত্যনাট্য, নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি। এলাকাটা তো কাশীপুর এলাকাটা মিক্সড এলাকা, প্রচুর দরিদ্র লোক আছে, তারা পারবে কি পারবে না জানি না, সেই জন্যে আমরা মেলার আয়োজন করেছি। মেলাতে যে খাদ্যদ্রব্যগুলো বিক্রি হবে, ফুচকা ফুচকা তারপরে জিলিপি, পপকর্ন, যেগুলো হয় আর কি, এগুলো সব আমরাই দিচ্ছি অর্থ, মানুষকে আমরা বিনা পয়সা দিচ্ছি। যে খুশি সে এসে কুপন সংগ্রহ করে ফুচকা, জিলিপি, পপকর্ন খেতে পারবে। সঙ্গে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য তাদের আমরা বেলুন, গ্যাস বেলুন এবং খেলনা সেটাও ফ্রিতে দিচ্ছি। এইভাবে চেষ্টা করছি ঠাকুরের সেই বাণীকে সামনে রেখে যতটা পারা যায় কাজ করা। তো আমার মনে হয় এর থেকে বড় তৃপ্তিবোধ আর কিছুতে নেই। একদিকে ডাক্তারি পরিষেবা দিচ্ছি, একদিকে ব্লাড, হাজার হাজার ছেলে ব্লাড দিচ্ছে, যেটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবার দেহেতে ঢুকে যাচ্ছে। কার রক্ত কার দেহে ঢুকছে কেউ জানছে না, সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেসেজ যাচ্ছে। একদিকে বাচ্চাদের খুশি করছি, একদিকে সমাজে উন্নয়নে কাজ করছি। ডেঙ্গুর সময় আমাদের চেয়ারম্যান নিজে ডেঙ্গুতে নর্দমায় স্প্রে করেছে, তেল স্প্রে করেছে। আমরা নৃসিংহপ্রসাদ ভাদুরীকে নিয়ে এসে আমাদের বসিয়ার উদ্বোধন করেছিলাম। নানান রকম ভালো কাজ করার, সমাজটাকে একটু কনসাস করার, মানুষের দায়িত্ব কর্তব্য বোধটাকে জাগ্রত করার যত রকম ভাবে চেষ্টা করা যায় আমরা চেষ্টা করছি এবং এতেই আমরা আনন্দ পাই। আমরা আড্ডা মারি না, আমরা কোনো নেশা ভানের মধ্যে থাকি না, আমরা সারাদিন নিজেদের ব্যবসা বাণিজ্য আর কি করে আমাদের এই সংগঠনটা আরো বেশি করে মানুষের সেবা করতে পারে তার চেষ্টা করি। এর মধ্যেই আমরা আনন্দ খুঁজে পাই এবং আপনারা যদি সবাই এই আনন্দে অংশগ্রহণ করেন তাহলেই আমাদের সার্থক হবে এই কাশীপুর উৎসব। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।